ওকে, সো আমরা আজকে যেটা ডিসকাস করবো দ্যাট ইজ দ্য ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন অফ লিপিড। অন্য সব ম্যাক্রোমলিকিউলস এর মধ্যে আমাদের প্রথমে যেটি জানতে হবে যে আমাদের অ্যালার্ট হিসেবে আমাদের কি পরিমাণ লিপিড আমাদের ডাইজেস্ট অথবা ইনজেস্ট করতে হবে, দ্যাট ইজ 60 to 150 গ্রামস অফ লিপিড পার ডে। তারপরে যে কোশ্চেনটা আমাদের এনকাউন্টার করতে হবে দ্যাট ইজ লিপিড আমরা কি কি ফর্মে ইনজেস্ট করে থাকি অথবা হোয়াট আর দ্য ডায়েটরি লিপিডস অথবা ডায়েটরি ফর্মস অফ লিপিড। ফার্স্টে যে নামটি আমাদের আসে সেটি ট্রাইএসাইলগ্লিসারল, which consist of all 90% of the total, আমাদের টোটাল রিকোয়ারমেন্টের 90%ই হচ্ছে আমরা ট্রাইএসাইলগ্লিসারল রূপে খেয়ে থাকি। সো এখানে একটা কোশ্চেন আমরা নবাই এনকাউন্টার করতে পারি দ্যাট ইজ হোয়াট ইজ ট্রাইএসাইলগ্লিসারল। ট্রাইএসাইলগ্লিসারল ইজ বেসিক্যালি অ্যান এক্সাম্পল অফ সিম্পল লিপিড। আর আমি যদি কম্পোজিশন ওয়াইজ বলতে যাই তাহলে ট্রাইএসাইলগ্লিসারল ইজ বেসিক্যালি অ্যান এস্টার অফ ফ্যাটি অ্যাসিড হুইচ কন্টেইনস 3 ফ্যাটি অ্যাসিড অ্যান্ড 1 গ্লিসারল। এছাড়াও যে ডায়েটরি লিপিডস এর ফর্ম আছে সেগুলো হলো কোলেস্ট্রল, এস্টার অ্যান্ড ফসফোলিপিড এন্ড ফ্রি ফ্যাটি অ্যাসিড। সো আমাদের যদি কখনো কোশ্চেন আসে যে ডায়েটরি লিপিডস এর ফর্মগুলো আমাদেরকে আস্ক করে, সো আমাদের ট্রাই করতে হবে ট্রাইসাইক্লিসারলটা সবসময় টপে রাখার জন্য, সিন্স এটা আমাদের টোটাল ভলিউমের অলমোস্ট 90% কনসিস্ট করে। এরপর আমরা আসি স্টেপস অফ ফ্যাট ডাইজেশন। স্টেপস অফ ফ্যাট ডাইজেশনের মধ্যে আমরা এটা জানতে হবে যে ফ্যাট ডাইজেশন সম্ভাবে শুরু কোথায় হয়। সো ফ্যাট ডাইজেশন মেইনলি শুরু হয় আমাদের স্মল ইন্টেস্টাইনে। সো আমরা লেকচারের পরের পার্টে গিয়ে দেখবো যে আমাদের ফ্যাট ডাইজেশনের জন্য যে মেনলি লাইপেজ এনজাইমগুলো দরকার হয়, যেগুলো মেনলি লিপিড ব্রেকডাউনের জন্য খুবই মেনলি রেসপন্সিবল। সো ওগুলো আমাদের বডির বিভিন্ন জায়গায় থাকলেও আমাদের মূলত ডাইজেশনটা শুরু হয় স্মল ইন্টেস্টাইনে। সো স্মল ইন্টেস্টাইনে যে ডাইজেশন শুরু হয় এখানে হচ্ছে মেইন রোল প্লে করে বাইল এবং প্যানক্রিয়াটিক লাইপেজ। সো বাইলের রোলটা এখানে কি? বাইলের রোলটা এখানে মেইন রোল হচ্ছে এখানে ইমাসিফিকেশনে হেল্প করে। এখন এখানে একটি কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ইমাসিফিকেশন। ইমাসিফিকেশন ইজ বেসিক্যালি আ প্রসেস ওয়্যার দ্য লার্জ ফ্যাট সাবস্টেন্সেস আর ব্রোকেন ডাউন ইনটু স্মলার ফ্যাট ড্রপলেটস। এখন এই ইমাসিফিকেশন হওয়ার কারণে আমাদের কি কি লাভ হয়, দ্যাট ইজ এখানে যে আমাদের লিপিডটা থাকে এটার সারফেস টেনশন কমে যায় এবং সারফেস এরিয়া ইনক্রিজ করে, সো দ্যাট আমাদের যে লাইপেজ এনজাইমগুলো আছে সেগুলো ইজিলি লিপিডের উপরে কাজ করতে পারে, ওটাকে আরও ইজিলি ব্রেকডাউন করতে সাহায্য করে। সো এই ইমালসিফিকেশনের ক্ষেত্রে বাইলের যে পার্টটি এখানে রেসপন্সিবল দ্যাট ইজ দ্য বাইল সল্ট, মানে বাইল সল্টটা এখানে রেসপন্সিবল। এছাড়াও যে আরেকটা জিনিস ইমালসিফিকেশন হেল্প করে সেটি হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট অফ ইন্টেস্টাইন। পেরিস্টালটিক মুভমেন্ট অফ ইন্টেস্টাইন। এছাড়াও আমরা পেরিস্টালটিক মুভমেন্ট আরেকটা জায়গায় আমাদের অর্গানে পেয়ে থাকি, সেটি হচ্ছে স্টোমাকে। সেটি এখানে রেসপন্সিবল না, বাট আমরা যদি পেরিস্টালটিক মুভমেন্ট আমাদের বডিতে আরেকটা কোথায় হয় এটা যদি আমরা কোনোদিন কোশ্চেন আমরা এনকাউন্টার করি তখন অ্যান্সার হবে স্টোমাকে। সো আমাদের বডির যে ফ্যাট ইনজেস্ট করছি আমরা সেটি বাইল সল্ট এবং পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে ইমালসিফিকেশন হয়। সো ফ্যাট উইল বি কনভার্টেড টু ইমালসিফাইড ফ্যাট। তারপর আসে মোস্ট অফ দ্য ট্রাইঅ্যাসাইল গ্লিসারল আর কনভার্টেড টু monoacyl glycerol অথবা MAG and fatty acid by pancreatic lipase with the help of colipase. সো প্রথমে ফ্যাটগুলো যখন ইমালসিফাই হয়ে গেল, সো দে আর নাও রেডি টু বি ডাইজেস্টেড, তখন ওখানে এক অ্যাড করবে আমাদের প্যানক্রিয়াটিক লাইপেজ এবং এখানে কোলাইপেজ উইল হেল্প দ্য এনজাইম। কোলাইপেজ এখানে ডিরেক্টলি ডাইজেশনে হেল্প, মানে ডিরেক্টলি ডাইজেশনে কোনো ধরনের কোনো ইফেক্ট ফেলাবে না, বাট এটা হেল্প করবে প্যানক্রিয়াটিক লাইপেজকে ডাইজেশনটা কমপ্লিট করতে এবং ডাইজেশন শেষে এখানে ট্রাইসাইক্লিসার উইল বি কনভার্টেড টু monoacylglycerol and fatty acid. সো আমরা বলতে পারি যে এন্ড প্রোডাক্ট অফ ফ্যাট ডাইজেশন এখানে আছে টু monoacylglycerol and fatty acid. সো আমরা যেটা আমাদের ডাইজেশন করলাম সেটি হচ্ছে জাস্ট ট্রাইঅ্যাসাইক্লিসারল। আমরা দেখেছিলাম যে ট্রাইঅ্যাসাইক্লিসারল আমাদের 90% কন্টেন্ট কভার করে থাকে, বাট এছাড়া আমাদের আরও কিছু নাম ছিল যেমন কোলেস্ট্রল, এস্টার, ফসফোলিপিড, এগুলোর ডাইজেশন দরকার হয়। এখানে বলা আছে যে মোস্ট ডায়েটরি কোলেস্ট্রল আর ইন দ্য ফ্রি ফর্ম। আমাদের যে আরও কিছু কোলেস্ট্রল আছে নর্মালি সেটা ফ্রি ফর্মে থাকে এবং 10 to 15% জাস্ট থাকে এস্টেরিফাইড ফর্মে। কোলেস্ট্রল যেটা ফ্রি ফর্মে থাকে সেটিকে ফার্দার ডাইজেশন দরকার পড়ে না, বাট যেটি এস্টেরিফাইড ফর্মে থাকে সেটি ফার্দার ডাইজেশন করতে হয়। এই জন্য এই 10 to 15% কোলেস্ট্রল এস্টার আর হাইড্রোলাইজ বাই প্যানক্রিয়াটিক কোলেস্ট্রল এস্টারেস অ্যান্ড ফর্ম কোলেস্ট্রল অ্যান্ড ফ্রি ফ্যাটি অ্যাসিড। সো আমার যে
10 to 15% কোলেস্ট্রল এস্টার যেগুলো থাকে স্টেরিফাইড ফর্মে, তাদের উপরে কাজ করে প্যাংক্রিয়াটিক কোলেস্ট্রল এস্টারেজ এবং তাকে কনভার্ট করে কোলেস্ট্রল অ্যান্ড ফ্রি ফ্যাটি অ্যাসিডের মধ্যে। এছাড়াও আমাদের যে ফসফোলিপিড আছে এটির উপরে কাজ করবে আমাদের ফসফোলাইপেজ A2 অ্যান্ড কনভার্ট করবে এটাকে লাইসোফসফোলিপিড প্লাস ফ্যাটি অ্যাসিড। এছাড়াও এখানে একটি বিশেষ জিনিসটি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক লাইপেজ। আমি যেটা শুরুতে বলেছিলাম যে আমাদের বডিতে বিভিন্ন জায়গায় লাইপেজ সিক্রেশন হয়, যেরকম লিঙ্গুয়াল লাইপেজ এটি আমার সিক্রেশন হচ্ছে আমাদের মাউথ ক্যাভিটিতে, আর লিঙ্গুয়াল লাইপেজ ইজ এন কম্পোনেন্ট অফ স্যালাইভা। আরেকটি হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। গ্যাস্ট্রিক লাইপেজ ইজ আ কম্পোনেন্ট অফ গ্যাস্ট্রিক জুস হুইচ ইজ ফাউন্ড ইন দ্য স্টোমাক। সো আমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে এগুলো যেহেতু আমাদের মুখে, যেহেতু আমাদের লিঙ্গুয়াল লাইপেজটা মুখে পাওয়া যায়, গ্যাস্ট্রিক লাইপেজটা মুখে আমাদের স্টোমাকে পাওয়া যায়, তো তাহলে তো আমাদের লিপিডের কিছু ডাইজেশন উপরেও হওয়ার কথা, এই স্টোমাক কিংবা মাউথ ক্যাভিটিতে হওয়ার কথা, বাট এগুলো এখানে সিক্রেশন, এখানে জাস্ট সিক্রেশন হয়, কোনো ধরনের কোনো ফাংশন হয় না। ফ্যাটের যত ধরনের ডাইজেশন হয় সবটাই শুরু হয় স্মল ইন্টেস্টাইন থেকে। সো লিঙ্গুয়াল লাইপেজটা কি? লিঙ্গুয়াল লাইপেজটা আমাদের পাওয়া যায় এবনার্স গ্ল্যান্ড অফ ডরসাল সারফেস অফ দ্য টাং থেকে, এবং গ্যাস্ট্রিক লাইপেজটা পাওয়া যায় স্টোমাক থেকে। এখন এগুলোর মেইন কাজ কি? কারণ আমরা যে মাত্র দেখেছি যে লাইপেজ A2, কোলেস্ট্রল এস্টারেজ, প্যাংক্রিয়াটিক লাইপেজ, এই তো সব ধরনের কোলেস্ট্রলকে অলমোস্ট ডাইজেশন করে ফেললো। সো এছাড়া এই বাকি যে দুইটা আছে লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক লাইপেজের কাজ কি? তাদের মেইন কাজ হচ্ছে ট্রাইসাইগ্লিসারাইড যে মলিকিউলসের শর্ট এবং মিডিয়াম চেইন আছে সেগুলোর উপরে জাস্ট কাজ করবে এইগুলা। সো লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক লাইপেজের ফাংশন খুবই রেস্ট্রিক্টেড, তারা কমপ্লিটলি অথবা সব ধরনের ট্রাইসাইগ্লিসারলকে ওরা ডাইজেস্ট করতে পারে, তারা জাস্ট খালি শর্ট এবং মিডিয়াম চেইন লেংথের যে ট্রাইসাইগ্লিসারল মলিকুল আছে শুধু তাদের উপরেই কাজ করতে পারে। এখন আমাদের সব ধরনের ডাইজেশন শেষে আমরা ফাইনালি যে এন্ড প্রোডাক্টগুলো পাই সেগুলো হচ্ছে ট্রাইঅ্যাসাইলগ্লিসারল থেকে আমরা পাই টু মোনো অ্যাসাইলগ্লিসারল, তারপর কোলেস্ট্রলকে আমরা নর্মালি ফ্রি ফর্মে পেয়ে থাকি, এবং কোলেস্ট্রল এস্টারেজকেও আমরা কনভার্টেড হয়ে পাই হচ্ছে কোলেস্ট্রল ফর্মে, এবং ফসফোলিপিডকে আমরা কনভার্টেড করি লাইসোফসফোলিপিড। সো এগুলো হচ্ছে আমাদের এন্ড প্রোডাক্টস অফ ফ্যাট ডাইজেশন। অথবা আমার যদি কোশ্চেন এটাও করা হয় যে হোয়াট আর দ্য ফর্মস অফ অ্যাবজর্পশন, আমাদের বডিতে অ্যাবজর্পশন হওয়ার শুরুতে যেই ফর্ম পাওয়া যায় কোনগুলো, অ্যান্সারগুলো সেমই হবে। সো তার এখন আমরা আসি যে আমাদের বডিতে কোন কোন সাইটে এগুলো অ্যাবজর্পশন হয়। সো ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হচ্ছে কি আপার স্মল ইন্টেস্টাইনের মধ্যে। আপার স্মল ইন্টেস্টাইন বলতে আমরা যে দুইটা পারবো সেটা হচ্ছে ডিউডেনাম অ্যান্ড জেজুনাম, এবং সবচেয়ে কম যে জায়গায় আমাদের এটা অ্যাবজর্পশন হয় সেটা মিনিমাম হচ্ছে কি ইন আইলিয়াম। তারপরে আমরা আসি স্টেপস অফ অ্যাবজর্পশন। আমরা অন্য সব বায়োমলিকুলের ক্ষেত্রে যে ধরনের অ্যাবজর্পশনটা আমরা দেখেছিলাম এটা একটু কম্পারেটিভলি একটু ভিন্ন। সেখানে আমরা দেখতে পাই যে ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল, টু মোনোঅ্যাসাইলগ্লিসারল এবং লাইসোফসফোলিপিড টুগেদার interact with the bile salt to form a globular water soluble molecular aggregates called mixed micelle। এখানে বেসিক্যালি আমরা যে ডাইজেস্টেড ফর্মে পাই আমরা ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল, মোনোঅ্যাসাইল, মানে যে আমরা সবথেকে সিম্পলেস্ট ফর্মে যে আমরা কোলেস্ট্রল, ফ্যাটি অ্যাসিড এবং লিপিডে বিভিন্ন কন্টেন্ট পেয়েছি সবগুলাকেই একত্রিত হয়ে একটি ক্লাস্টার ফর্ম করতে সাহায্য করে এখানে বায়োসল্ট। সো বায়োসল্ট এখানে সব ধরনের যাদের ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল, টু মোনোসাইক্লিসেরল, লাইসোফসফেট থাকে সবাইকে একসাথে একটি ক্লাস্টার ফর্ম করতে সাহায্য করে অথবা একটা গ্লোবিউল ফর্ম করতে সাহায্য করে, এবং একটি বলা হচ্ছে যে গ্লোবিউলটা হচ্ছে ওয়াটার সলিউবল, দ্যাট ইজ এটি ওয়াটারের মধ্যে মুভমেন্ট করতে পারে। হচ্ছে সো এখানে বলা হচ্ছে the biosol to form a globular water soluble molecular aggregate which is known as mixed micelle, যেটাকে আমরা বলছি mixed micelle। তো সিন্স আমরা বলেছি এটা ওয়াটার সলিউবল, সো এই মিক্সড মাইসেল একটা মেজর ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটার ইন্টেরিয়র হচ্ছে হাইড্রোফোবিক, মানে যেটা ওয়াটারকে রিপিল করবে, এবং এক্সটেরিয়র ইজ হাইড্রোফিলিক। সো এক্সটেরিয়রটা হাইড্রোফিলিকে হওয়ার কারণে যেটি হয় আমাদের ডিউটেনামে থাকা যে ওয়াটারি মিডিয়া থাকে অথবা অ্যাকোয়াটিক মিডিয়া থাকে ওটার মধ্যে এই যে ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল এবং লাইসোফসফোলিপিড এগুলো সবগুলো কিন্তু লিপিড কনস্টিটিউয়েন্টস। সো আমরা যেটা বেসিক সেন্স থেকে জানি যে পানি
আর তেল অথবা লিপিড টাইপ কখনো একসাথে মার্জ হতে পারে না, সো একটা একটাকে রিপিল করবে। সো একটা একটার মাধ্যমে ট্রাভেল করতে গেলে তাদের একটা মিডিয়াম দরকার হয়। এখানে সেই মিডিয়ামটা হলো গিয়ে মাইসিল, যেটা বায়োসল্টের হেল্পে ফর্ম হয়ে থাকে। সো সাধারণভাবে এখানে আমাদের একটা কোয়েশ্চেন যেটি শর্ট নোট আকারে আসতে পারে, দ্যাট ইজ হোয়াট ইজ মাইসিল। সো যে কোশ্চেন আসতে পারে সেটি হোয়াট ইজ মাইসিল। সো মাইসিল শুরুতেই আমরা যে কথা দিস আর ডিস্ক শেপ ক্লাস্টার্স অফ অ্যাম্পিপ্যাথিক লিপিডস। এখন আরেকটা কোশ্চেন যেটা এখানে আসে, হোয়াট ইজ অ্যাম্পিপ্যাথিক লিপিডস। অ্যাম্পিপ্যাথিক লিপিডস বলতে আমরা সেই লিপিডসগুলোকে বোঝাই যে লিপিডগুলো অ্যাট দ্য সেম টাইম হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক ক্যারেক্টারিস্টিক পজেস করবে, অর্থাৎ তাদের মধ্যে সেটি বিদ্যমান থাকবে। তারপর সেকেন্ড যে জিনিসটা আসে, দ্যাট ইজ দিস আর স্মল স্ফেরিক্যাল সিলিন্ড্রিক্যাল গ্লোবিউলস অফ 3 to 6 nanometers in diameter. তারপরে যেটা আছে composed of 20 to 40 molecules of biosalt. এখানে এই কম্পোটা এখানে 20 to 40 molecules of biosalt, এই নাম্বারটা মনে রাখা ইম্পর্টেন্ট, কারণ এটা মাঝে মধ্যে এমসিকিউ এসে থাকে। আর শুরুতে যে কথা বলেছিলাম, ইট হ্যাজ এন হাইড্রোফোবিক পোর্শন অ্যান্ড এ হাইড্রোফিলিক পোর্শন আউটসাইড, মানে এটার যে ইন্টেরিয়রটা থাকে সেটা থাকে হাইড্রোফোবিক এবং এক্সটেরিয়রটা থাকে সেটা থাকে হাইড্রোফিলিক। এবং এই এক্সটেরিয়র হাইড্রোফিলিক থাকার কারণে এটি আমাদের বডির ডিউডেনামের যে অ্যাকোয়াটিক মিডিয়া আছে এখানে ইজিলি ট্রান্সপোর্ট করতে পারে। সো এখন যে বায়োসট আছে সেটি আমাদের ফ্যাটি অ্যাসিড, মোনোঅ্যাসাইক্লিসারল, কোলেস্টেরল, লাইসোফসফেট সবাইকে একসাথে একটি ক্লাস্টার ফর্ম করলো। এবং এখন এটি আমাদের ডিউডেনামে যে এন্ড প্রোডাক্টগুলো আছে সবগুলাকে আমাদের ইন্টেস্টাইনের ব্রাশ বর্ডারে গিয়ে ট্রান্সপোর্ট করতেছে। সো এই কথাটা এই যে আমরা একটু এক্সপ্লেন করে বলার চেষ্টা করি, যে মাইসিল অ্যালাউস the product of the lipid digestion including fat soluble vitamins to be transported via aqueous media of the intestinal lumen to the brush border of intestinal mucosal cells, from where they enter into the enterocytes by simple diffusion. So basically এখানে মাইসিলটা একটা ক্যারিয়ারের মতো কাজ করে। সো মায়োসিলটা ভিতরে যে বায়োসল্ট থাকে, সো বায়োসল্ট ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল, মোনোঅ্যাসাইক্লিসারল সবাইকে ক্যারি করে পুরো অ্যাকুয়াস মিডিয়ার মাধ্যমে ট্রাভেল করে নিয়ে আমাদের যে ব্রাশ বর্ডার আছে, ব্রাশ বর্ডার হচ্ছে বেসিক্যালি দ্য লাইনিং অফ দ্য এপিথেলিয়াম অফ দ্য ইন্টেস্টাইন। সো ওখানে গিয়ে ওগুলাকে ছেড়ে দিচ্ছে সো দ্যাট দে ক্যান এন্টার ইন্টু দ্য ইন্টারোসাইট, তখন সেগুলো সিম্পল ডিফিউশনের মাধ্যমে আমাদের ইন্টারোসাইটের মধ্যে এন্টার হয়ে যাচ্ছে। এই কাজটা করার পর বায়োসল্ট তো সব মায়োসিল ফর্ম করে এগুলাকে বাঁশবটা পদ্ধতি দিয়ে আসলো। সো যখন ওই সিম্পল ফর্মগুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে সিম্পল ডিফিউশনের মাধ্যমে, বায়োসল্ট কিন্তু আবার ফাঁকা পড়ে যাচ্ছে, বাট বায়োসল্টটা ওখানে স্টেশনারি থাকে না। সো বায়োসল্টটা আবার ব্যাক করে যেখানে এই সিম্পল ফর্মের লিপিড সাবস্টেন্সগুলো আছে, সেখানে গিয়ে আবার এগুলা চারিদিক দিয়ে সারাউন্ডেড হয় বাই ফ্যাটি অ্যাসিড, মোনোঅ্যাসাইক্লিসারল সবকিছুর মাধ্যমে আবার মাইসিল ফর্ম করে এবং ব্রাশ বর্ডারে গিয়ে আবার এগুলোকে রিলিজ করে দিয়ে আসে টু গেট অ্যাবজর্বড। সো এখানে বায়োসল্ট একটি ক্যারিয়ার হিসেবে কাজ করে। সো এই বায়োসল্টের এই ফাংশনটার জন্য ওকে আমরা বলছি যে this function of the biosol is called the fairing function in absorption of lipid. So আমাদের বেসিক্যালি যদি এটা শর্ট আকারে অথবা ভাইবাতে কোশ্চেন করে যে আমরা ফেরিং ফাংশন অফ অ্যাবজর্পশন অফ লিপিড বলতে কি বুঝি, সো তখন আমাদের যেটা বলতে হবে যে বায়োসল যেটা আছে আমাদের সেটি বিভিন্ন ধরনের যে আমাদের ফ্যাটি অ্যাসিড, মোনোঅ্যাসাইক্লিসারল, লাইসোফসফেট আছে ফসফেট আছে এগুলাকে একত্রিত করে একটি গ্লোবুলার ফর্মে আনে, যেটিকে আমরা বলছি মাইসিল। মাইসিল ফর্ম করার পরে সেটি অ্যাকুয়াস মিডিয়ামের মাধ্যমে ট্রান্সপোর্ট করে আমাদের ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডারে গিয়ে রিলিজ করে দিয়ে আসতেছে এবং আবার ব্যাক এসে আবার সেম প্রসেসটাকে রিপিট করতেছে। সো যে সিন্স আমাদের যে লঞ্চে আমরা ফেরিঘাটে যে ফেরিকে আমরা যে কাজ করতে দেখি যে নদীর এই পার থেকে ওই পার গাড়িকে ট্রান্সপোর্ট করতেছে, সো সেম ওয়েতে বায়োসল্ট এখানে ফ্যাটি অ্যাসিড, লাইসোফসফোলিপিড এই ধরনের সিম্পল ফর্ম অফ লিপিডকে ট্রান্সপোর্ট করতেছে। দ্যাটস ওয়াই বায়োসল্টকে আমরা এখানে বায়োসল্টের এই ফাংশনটাকে আমরা বলছি ফেরিং ফাংশন অফ দ্য বায়োসল্ট, সরি ফেরিং ফাংশন ইন দ্য অ্যাবজর্পশন অফ লিপিড। এখন সবগুলি সিম্পল ফর্মের যে ফ্যাটি অ্যাসিড অথবা লিপিড আছে আমাদের সবগুলি আমাদের এন্ডোসাইটের ভিতরে অ্যাবজর্ব হয়ে গেছে। সো ইন্টেস্টাইনাল সেলের মধ্যে থাকা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবার সবগুলা
সিম্পল ফর্ম অফ লিপিডসকে বায়োসিনথেসিসের মাধ্যমে আবার কমপ্লেক্স ফর্মে ফেরত আসবে। কারণ কমপ্লেক্স ফর্মে কিন্তু আমরা ইনজেস্ট করছি এবং সেটি ডাইজেশনের মাধ্যমে আমাদের বডির মধ্যে সিম্পল ফর্মে কনভার্ট হয়েছে। এবং সেম জিনিসটাই আবার আমাদের উল্টা দিকে আবার রিপিট হচ্ছে, যে আমাদের ইন্টেস্টিনাল সেলসের ভিতরে যে এন্ডোপ্লাজম রেটিকুলাম আছে বায়োসিনথেসিসের মাধ্যমে এগুলোকে আবার কমপ্লেক্স লিপিড বানাচ্ছে। সো আমরা যদি এক এক করে আসি, যে আমাদের প্রথমে পেয়েছিলাম টু মোনো অ্যাসাইড গ্লিসারল, সেটিকে আবার কনভার্ট করে ট্রাই অ্যাসাইড গ্লিসারলে, লাইসোফসফেট যেটা আমরা পেয়েছিলাম সেটিকে আবার কনভার্ট করে ফসফোলিপিড, এবং কোলেস্ট্রল যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলোকে কনভার্ট করে কোলেস্ট্রল এস্টারে। এখন এখানে আরেকটি নতুন ফরমেশন হয়, সেটি হচ্ছে দ্য ট্রাইসাইক্লিসরল। আমরা যে মাত্র ট্রাইসাইক্লিসরল এবং কোলেস্ট্রল এস্টার পেলাম, এটির চারিদিকে আরেকটা ফসফোলিপিড, কোলেস্ট্রল এবং সিঙ্গেল প্রোটিন মলিকিউল যেটির নাম হচ্ছে অ্যাপোলিপোপ্রোটিন B48, এটি একটি সারাউন্ড করে একটি নতুন স্ট্রাকচার ফরমেশন করে, যেটিকে আমরা নাম দিচ্ছি কাইলোমাইক্রন। সো আমাদের যদি কোয়েশ্চেন আসে হোয়াট ডু ইউ মিন বাই কাইলোমাইক্রন, সো বলবো যে কাইলোমাইক্রন ইজ দ্য স্ট্রাকচার where triacylglycerol and cholesterol ester are surrounded by phospholipid, cholesterol and a simple protein molecule known as apolipoprotein B48. So এরপর এই কালো ম্যাক্রনটা ফর্মেশন হওয়ার পর এক্সোসাইটোসিসের মাধ্যমে আমাদের যে ইন্টারোসাইট অথবা ইন্টেস্টাইনাল সেল আছে এখান থেকে রিলিজ হয়ে যায়, অ্যান্ড ইট ডিফিউজেস ইনটু দ্য ল্যাকটিয়েলস। এখন ল্যাকটিয়েলস বলতে আমরা কি বুঝি? বেসিক্যালি ল্যাকটিয়েলস আমাদের বডির সেই পার্ট যেটা নর্মালি কাজ হলো আমাদের ফ্যাট ড্রপলেটসকে অ্যাবজর্ব করা, অথবা যেটা কাজ হচ্ছে আমাদের ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করা। সো কার্লোমাইক্রোসটা এক্সোসাইটিসের মাধ্যমে আমাদের এন্টেরোসাইট থেকে বের হয়ে যাবে এবং অ্যাবজর্ব হয়ে যাবে ল্যাকটিয়ালসের মধ্যে। তারপর কন্টিনিউয়াস এটা হবে ল্যাকটিয়াল থেকে সেটা যাবে আমাদের লিমফ্যাটিক্সে, লিমফ্যাটিক্স থেকে সেটি আমাদের যাবে এবার লেফট সাবক্লাভিয়ান ভেইন, এবং এই লেফট সাবক্লাভিয়ান ভেইনে যাওয়ার পথে তাকে সাহায্য করবে থোরাসিক ডাক্ট, এবং থোরাসিক এবং লেফট সাবক্লাভিয়ান ভেইন থেকে সেটি ফাইনালি যাবে ইনটু জেনারেল সার্কুলেশন। সো আমরা যদি ফুল প্রসেসটাকে আবার রিপিট করি, যে আমাদের এন্টেরোসাইটের ভিতরেই ফর্ম হচ্ছে কাইলোমাইক্রন, তারপর এই কালো ম্যাক্রোনটা এক্সোসাইটোসিসের মাধ্যমে এন্টেরোসাইট থেকে রিলিজ হচ্ছে এবং অ্যাবজর্ব হচ্ছে অথবা ডিফিউজ হচ্ছে ল্যাকটিয়াসের মধ্যে। তারপর ল্যাকটিয়াস থেকে এটিকে ট্রান্সফার করা হচ্ছে লিমফ্যাটিক্সে, লিমফ্যাটিক্স থেকে ট্রান্সফার করা হচ্ছে লেফট সাবক্লাভিয়ান ভেইন, এবং লিমফ্যাটিক্স এবং লেফট সাবক্লাভিয়ান ভেইনের মধ্যে কানেকশন হিসেবে এখানে কাজ করে থোরাসিক ডাক্ট, এবং লেফট সাবক্লাভিয়ান ভেইন থেকে এটিকে ফাইনালি রিলিজ করে দেওয়া হয় ইনটু জেনারেল সার্কুলেশন। এটি গেল নরমাল সব ধরনের লিপিড এর ক্ষেত্রে। সো আমরা আগেও দেখেছিলাম যে মিডিয়াম এবং শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড যেগুলো, ওগুলোর ক্ষেত্রে হিসাবে একটু ভিন্ন। আমরা ডাইজেশনের ক্ষেত্রে দেখেছিলাম তাদের উপরে ভিন্ন ধরনের ডাইজেস্টিভ এনজাইম কাজ করে। সো এখানে আমরা দেখতে পাই যে মিডিয়াম অ্যান্ড শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড যেগুলো থাকে সেগুলো এত লম্বা অথবা ডেসক্রিপটিভ পাথওয়ে ফলো করতে হয় না। মিডিয়াম অ্যান্ড শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডস আর ডিরেক্ট অ্যাবজর্বড directly into the portal circulation. Portal circulation base portal circulation where they can carried by serum albumin. So medium and short chain fatty acids যেগুলো সেগুলোকে এরকম লং ওয়ে পাথওয়ে ফলো করতে হয় না, তারা ডিরেক্টলি অ্যাবজর্ব হয়ে যায় পোর্টাল সার্কুলেশনে, এবং এখানে তাদের অ্যাবজর্পশন হওয়ার পর তাদের ক্যারিয়ার হিসেবে কাজ করে অথবা ক্যারি করতে হেল্প করে হচ্ছে সিরাম অ্যালবুমিন। দ্যাটস অল ফর লিপিড ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন।